হ্যাঁ রে শিখা, আজকে এত দেরি করলি কেন কাজে আসতে? কতদিন ধরেই দেখছি তুই কাজে আসতে বড্ড বেশি দেরি করছিস। রোজ রোজ এরকম করলে চলবে বলতো? তোর দাদা বাবু দোকানে যায়, তাকে তো তার খাবার দাবার সব গুছিয়ে দিতে হয়। তারপরে আমার ছেলেটাও তো অফিসে যায়, তাই না? তাকেও বল, খাওয়ার টিফিন সব গুছিয়ে দিতে হয়। তা তুই তো সবই জানিস, তুই দেরি করলে কেমন করে চলবে বলতো? এই হ্যাঁ গো গিন্নিমা, সবই জানি। আসলে দুদিন ধরে শরীরটা ভালো লাগছে না গো। আসলে এই বর্ষাকালে না, রোজই তো প্রায় বৃষ্টির জল পাড়িয়ে বেরোতে হচ্ছে। সেই থেকেই ঠান্ডা লেগে যাচ্ছে মনে হয়। এত গা হাত পা ব্যথা যে সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারছি না গো। কিন্তু কাল থেকে আর দেরি করব না গো গিন্নিমা, তুমি কোনো চিন্তা করো না। কাল থেকে আমি সঠিক সময়ে চলে আসবো। হ্যাঁ, সে তো যা বর্ষা শুরু হয়েছে, বাবা রে বাবা, তোকে এইবার কি বলি। দেখ বাপু, আবার শরীর টরীর খারাপ করিস না যেন। শরীর খারাপ যদি লাগে তাহলে আগের থেকেই বলিস, তোর দাদা বাবুকে দিয়ে ওষুধ আনিয়ে নেব তোর জন্য। তাও ভালো, কিন্তু না বলে আবার দুমদাম কামাই করে ফেলিস না যেন। এই যা বৃষ্টি, এতে আমারও শরীর ভালো থাকছে না। এই বৃষ্টির জল পাড়িয়ে বাইরের কাজ করতে গেলেই এই পা ফুলে যাচ্ছে। আর বৌমাও তো বেচারি একদম সময় পায় না। এই অফিসের কাজ ঘরে থেকে করলে কি হবে, কিন্তু অফিস থেকে অনেক চাপ থাকে বেচারির উপর। আমি খুব বুঝি, তাই তো ঘরের কিছু আর করতে বলি না। না গো গিন্নিমা না, কি আর কাজের কামাই করবো বলো দেখি? আমার কামাই করার কোনো উপায় আছে গো? আমি না আসলে কত বাড়ির যে কত অসুবিধা হয়। তাই আমার নিজের যাই অসুবিধা হোক, আমি একটুও কামাই করি না। তুমি তো সবই জানো, বলো দেখি, তুমি আমাকে কামাই করতে দেখেছো? তোমাকে আর কি বলবো নতুন করে, বলো দেখি। হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস, তুই তো কামাই একেবারেই করিস না। এর জন্যই তো তোর উপর আমার এত ভরসা রে। আচ্ছা শোন না, আমি এই মটর আর শাক এখানেই রেখে গেলাম বুঝলি। তোর বাসন মাজা হয়ে গেলে আমি এইগুলো সব ধুয়ে নেব। তুই কিন্তু ফট করে আবার এগুলোতে হাত দিয়ে দিস না যেন, ঠিক আছে? এই শাক মটর আবার তুই ধুতে চলে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরের দিকে যাচ্ছি বুঝলি, ঘরে একটু কাজ আছে। তুই এই দিকের কাজটা শেষ করে ফেললে আমাকে আওয়াজ দিস, আমি এসে সব ধোবো। আরে হ্যাঁ গো গিন্নিমা, হ্যাঁ, এতদিন ধরে এই বাড়িতে কাজ করছি, তাই এই বাড়ির সব নিয়ম কি আমি জানি না? আমি তোমার কোনো সবজিতে হাত দেব না বাপু, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। আমি বাসন কটা মাজা হয়ে গেলে তোমাকে আওয়াজ দিচ্ছি, তুমি তখন এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি তাহলে গেলাম, হ্যাঁ, ঘরের দিকে। ও শিখা পিসি, এই দেখো না, আমার অনেকগুলো ভালো ভালো নতুন শাড়ি আছে, সব বিয়েতে পেয়েছিলাম। তুমি পরবে গো এই শাড়িগুলো? আমি তো শাড়ি তেমন একটা পরিই না। আর আমার মাকে, শাশুড়ি মাকে, সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কেউ এই শাড়িগুলো পরতে চাইছে না। আর তুমি বা তোমার মেয়ে কেউ যদি এই শাড়িগুলো পরো, তাহলে তুমি কি নেবে গো শাড়িগুলো? এই তুমি কি কথা বলো গো বৌমনি? এত ভালো ভালো নতুন শাড়িগুলা কেউ পরতে চাইছে না? অবশ্য গিন্নিমা একদমই হালকা রঙের শাড়ি পরে। এত গাঢ় রঙের শাড়ি আমি গিন্নিমাকে কোনোদিনও পরতে দেখিনি, সে পরতেই চায় না। কিন্তু বৌমনি, এই শাড়িগুলো তো অনেক সুন্দর,
তুমিই পরতে পারবে। তুমি বরং এই শাড়িগুলো তোমার কাছেই রেখে দাও, তোমাকে অনেক মানাবে। আরে না না শিখা পিসি, আমি শাড়ি ঠিকভাবে পরতেই পারি না, তাই তেমন একটা পরাও হয় না। কয়েকটা শাড়ি আমি রেখে দিয়েছি, যদি খুব প্রয়োজন পড়ে তাহলে ওগুলোই পরবো। কিন্তু তাই বলে এত শাড়ি আমার কোনোদিনই পরতে লাগবে না। মানে তুমি তো বুঝতেই পারছো, বলো, অযথা রেখে রেখে নষ্ট করার কোনো মানে হয়? আর তোমার যখন শাড়িগুলো পছন্দই হয়েছে বলছো, তাহলে তুমি নিয়ে নাও না গো। আমি আলমারিটা খালি করব, আবার আমার অনেক জামা কাপড় আছে যেগুলো আমি আলমারিতে ভরবো। কি ব্যাপার, এখানে শাড়ির এত কি গল্প হচ্ছে দুজনে মিলে? ও, বুঝেছি। বৌমা, তুমি বুঝি এই শাড়িগুলো সব শিখাকে দিতে চাইছো, তাই না? হ্যাঁ মা, এই তো দেখো না, এই শাড়িগুলো পুরো নতুন, আমি তো পরিই না, আর তোমরাও কেউ পরতে চাইছো না, তাহলে শুধু শুধু আলমারিতে তুলে রেখে কোনো লাভ আছে বলো? তাই তো শিখা পিসিকে বলছি যে শাড়িগুলো তুমি নিয়ে নাও। হ্যাঁ, তা বেশ ভালো বুদ্ধি তো। হ্যাঁ রে শিখা, এই শাড়িগুলো তুই নিয়ে নে। তোর মেয়েকে আর তোকে দুজনকেই খুব মানাবে শাড়িগুলো, তোরা দুজন মিলেই পরতে পারবি। আরে এমনিও তোর মেয়েকে যা মিষ্টি দেখতে, তোর মেয়েকে এই শাড়িগুলোতে খুব সুন্দর দেখাবে। তুই নিয়ে নে, সব শাড়িগুলোই তো নতুন, বৌমা একটাও ভাঙেনি। আচ্ছা, তাহলে সবাই মিলে যখন বলছো, তাহলে আমি নিয়েই নেব শাড়িগুলো, আজকেই নিয়ে যাব। ঠিক আছে বৌমনি, তাহলে তো মিটেই গেল। বৌমা শোনো, তুমি এই শাড়িগুলোকে একটা ব্যাগে ভরে আমাদের বসার ঘরের নিচে রেখে দিও, কেমন? শিখা যাওয়ার সময় সব শাড়িগুলো নিয়ে যাবে খন। ও তো এই আমাদের সোফা, চেয়ার, খাট এগুলো ছোঁয় না, বুঝেছো তো? তাই তুমি কিন্তু শাড়িগুলো মনে করে নিচেই রেখো, চেয়ারে বা সোফায় রেখে দিও না। পরে আবার তোমাকে ডাকবে, নালে আমাকে ডাকবে ওগুলো নামিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি নিচে রেখে দিও। মা, এটা কি বললো? শিখা পিসি বিছানা, সোফা, চেয়ার এগুলো ছোঁয় না? মানে শিখা পিসিকে শাড়িগুলো দেবো বলে ওগুলো বসার ঘরে মেঝেতে রেখে দিতে হবে? কিন্তু কেন? না না, দূর, আমি কিছু ভুল ভাবছি, অন্য কোনো মানে হবে এটার। থাক, আপাতত ওগুলো মেঝেতে রেখে দিই, বেশি মাথা ঘামানো ভালো না। আর শিখা, তুই শোন, তোর এই দিকের কাজটা শেষ হয়ে গেলে তুই কলপাড়ের দিকে যাস কিন্তু। কলপাড়ে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসছি সার্ফে, তুই ওগুলো সব ধুয়ে দিস, কেমন? আমি যাচ্ছি, তুই কিন্তু মনে করে জামা কাপড় কটা ধুয়ে মেলে দিয়ে যাস। আচ্ছা গিন্নিমা, ঠিক আছে, আমি করে দেবো সব। ও বৌমা, এখানে কেন জামা কাপড়গুলো মেলছো গো? তোমার জামা কাপড়গুলো এখানে মেলো না, এখনই তো শিখা চলে আসবে, ওর গায়ে ছোঁয়া লেগে যাবে। তোমার জামা কাপড়গুলো সব ছাদে গিয়ে মেলে আসো, ওটাই সব থেকে ভালো হবে, বুঝলে? কি বলছো মা এসব? শিখা পিসি তো নিজেই আমাদের কত জামা কাপড় কেচে দেয়, আর তুমি বলছো আমার জামা কাপড়গুলো যেন শিখা পিসির গায়ে ছোঁয়া না লাগে? এটা কেমন কথা হলো মা? এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বৌমা, যখন কেচে দেয় তখন দেয়, তা ওটা ধরে বসে থাকলে হবে গো? কিন্তু ও তো 12 জনের বাড়িতে কাজ করে, ওর গা হাত পা খুব নোংরা থাকে, বোঝো না? তাই তো ওকে কিচ্ছু ছুঁতে দিই না। তুমি এখনো এটা বুঝতে পারোনি? আমার বাবা খুব ঘৃণা লাগে এসব। তুমি যাও বৌমা, এখানে কথা না বাড়িয়ে ঝটপট জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে দাও, এই এক্ষুনি শিখা ঢুকলো বলে। মায়ের এটা কেমন হিসাব হলো? শিখা পিসি আমাদের ঘর দুয়ার পরিষ্কার রাখে, আমাদেরকে ঘরের কাজ করতে সাহায্য করে, আর মা তাকেই এত ঘৃণা পাচ্ছে? তাকে নিয়ে মা এত বাজ বিচার করছে মনে মনে? এটা তো একদমই ঠিক না, একদমই না। এইভাবে তো মানবিকতা পুরো শেষ হয়ে যাবে। মাকে এটা বুঝতেই হবে যে মা যে ভাবনাটা ভাবছে, এই ভাবনাটা ভাবা
একদম উচিত না। মা, আজকে তো রবিবার, আমি আজকে একটা নতুন ধরনের খাবার বানাচ্ছি। তাই আজকে আমি শিখা পিসিকেও বলেছি আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতে। শিখা পিসি তো প্রতিদিন আমাদের বাড়ি এসে কত কাজ করে, আমাদেরকে কত সাহায্য করে। তাই শিখা পিসিও তো আমাদের নিজেদের পরিবারেরই সদস্য, তাই না? তাই পিসিকেও বলে দিয়েছি যাতে সময় মতো ঠিক চলে আসে সব বাড়ির কাজ সেরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, সে তো ঠিকই করেছো বৌমা। তবে বৌমা, আমি তোমাকে কিন্তু আগের থেকে বলে রাখছি, শিখা যদি আমাদের বাড়িতে খাবার খায় তাহলে ওর জন্য কিন্তু আলাদা সব বাসনপত্র আছে, ওকে ওই থালাতেই দেবে, কেমন? এমনি আমি তো আছি, তাও আমি বলে দিলাম আর কি। যদি তুমি হট করে ওকে খাবার বেড়ে দিতে যাও তাহলে কিন্তু ওই আলাদা থালা বাসনগুলোই ব্যবহার করো। আমাদের থালা বাসনে কিন্তু আমি ওকে খাবার টাবার দিই না। কেন মা, এটা আবার কেমন কথা হলো? আমাদের বাসনপত্র আর শিখা পিসির বাসনপত্র এখানে আলাদা হওয়ার কি আছে? আমাদের বাসন তো প্রতিদিন শিখা পিসি নিজেই পরিষ্কার করে নিজের হাতে। আমরা তো সেই বাসনেই খাওয়া দাওয়া করি। তাহলে বাসন কেন আলাদা? আমি ঠিক বুঝতে পারলাম না মা। আহ বৌমা, তোমাকে এগুলো এত বোঝাতে কেন হয় বলো তো? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? এটা তো তোমার নিজের থেকে জানা উচিত। ও সবার বাড়িতে কাজ করতে যায়, আর সেই ও কিনা এসে আমাদের বাসনপত্রতেই আমাদের সাথে বসে খাবার খাবে? এটা তোমার ঠিক লাগছে? পরিষ্কার পরিচ্ছন্নতা বলে একটা ব্যাপার আছে তো, নাকি? সেটাই তো আমি বুঝতে পারছি না মা। পরিষ্কার পরিচ্ছন্নতা সব তো আমাদের ঘরে শিখা পিসি করে দিচ্ছে, কিন্তু তুমি তো এই শিখা পিসিকেই ঘরে নোংরা প্রমাণ করে দিচ্ছ। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো তো মা, তাহলে হয়তো তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। শিখা পিসির ধুয়ে দেওয়া গ্লাসে আমরা জল খাই, আর তুমি পিসির জন্য বলছো আলাদা গ্লাসের ব্যবস্থা করে রেখেছো। এটা বড্ড বেমানান মনে হচ্ছে না তোমার? শুধু বাসনের ক্ষেত্রেই না, তুমি এটা সব ক্ষেত্রেই করো। আমাদের ঘরে রোজ পিসি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার রাখে, আর তুমি পিসিকেই বিছানা চেয়ার কিছু ছুতে দাও না। আবার জামা কাপড়ও পিসি ধুয়ে পরিষ্কার করে, এদিকে ধোয়া জামাও তুমি পিসিকে ছুতে দাও না। আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। কি যে বলে না এই মেয়েটা! এরকম হয় না বৌমা, তুমি যেরকম বলছো। আমার ঘরে বরং যেটা হচ্ছে সেটাই নিয়ম। এটা শুধু আমার বাড়িতে না, সবার বাড়িতেই হচ্ছে। তুমি কোনো সময় শিখাকে জিজ্ঞেস করে দেখো। না মা, এটা নিয়ম হতে পারে না। এটা আমাদের মনের ভুল ধারণা। আমাদের মনে হয় যে আমাদের বাড়িতে যে কাজ করতে আসে সে আমাদের কাজের লোক, তার জায়গাটা আমাদের কাছে অনেকটাই নিচু। তাই তাকে নিচু দেখানোর জন্যই আমরা এই সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু এটা তো অন্যায় মা। যে আমাদের সাহায্য করছে সে তো আমাদের সহযোগী, তাকে আমরা এরকম করে অছুৎ বানিয়ে রেখে দেব, এটার তো কোনো মানে হয় না। তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো আমি কি বলছি, তাহলে তুমি বুঝতে পারবে। শিখা পিসি যে এই বাড়ির জন্য কতটা কাজ করছে সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না? তবে বৌমাকে যতই আমি বলি, কিন্তু বৌমা তো কথাটা ঠিকই বলেছে। শিখাই তো আমার ঘরে সব কাজকর্ম করে দেয়, আর আমি কিনা ওকে কিছু ছুতে দিই না। এটা তো ঠিক না, কিন্তু মনের মধ্যে যে বড় খুঁত খুঁত করে। কি যে করি না, নিজেরই ভালো লাগে না। না, তবে এই অভ্যাসটা পাল্টাতে হবে। সত্যি, শিখা তো আমার নিজের বোনের মতনই। ও না থাকলে আমার যে কি হতো, কে করে দিত এত কাজকর্ম আমাকে? না না, ওকে আর অপমান করা উচিত না এইভাবে। তাই তো এবার থেকে শিখাকে আমি আর কোনো কিছুতে বারণ করব না। সত্যি, আজকে ও আসুক, ওর সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করব। হুম।